চলছে আমাদের ভাইজ্যাকের ডে 2। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, আজকে আমরা একটু সাইট সিন ঘুরতে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে, তো লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেলে আমরা ভাইজ্যাক ঘুরতে এসেছি। আর তো এখানের পরিবেশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, সাউথ ইন্ডিয়া। তো এখন আমরা 7টার সময় উঠে পড়েছি সকালবেলায়, এবার উঠে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আমাদের 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, তো এখন 8:30 বাজতে যায়, এখনও অনেকেই রেডি হয়নি হয়তো। তো আমরা চা খেয়ে নিয়েছি সকালে উঠেই, আর এরপর টিফিন খেয়ে আমরা ঘুরতে বেরোবো। আবার মনে হয় 1-1:30 নাগাদ ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে কোথাও ঘুরতে বেরোবো। এবার আমি রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমাদের গাড়ি আসার কথা ছিল 9টায়, সেখানে এসছে 9:30। তো এখন 10:45 মতন বাজে, আমরা সবাই বাসে উঠে পড়েছি আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর প্রথমেই আমরা চলে গেছিলাম একটা মন্দিরে, যেটা ছিল স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির। তো অনেকটা সিঁড়ি ওপরে উঠে এই মন্দিরটা, আর এই দেখো এটা কিন্তু আমার প্রথম পাহাড় দেখা। এই মন্দিরটা ছিল তিরুপতি এক মন্দির, এখানে বিষ্ণুর দ্বাদশ অবতারের বিভিন্ন মূর্তি ছিল, খুব সুন্দর ছিল মন্দিরটা। হলো আমাদের ঘোরার প্রথম দিনটাই ঠাকুরের দর্শন দিয়ে শুরু হলো, তো বেশ ভালো লাগছিল। আর পাহাড় দেখে তো আমার আরও বেশি ভালো লাগছিল। তো জানোই পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠতে যতটা না কষ্ট, নামতে কিন্তু তার থেকেও বেশি কষ্ট, সমান কষ্ট আছে। এখানে সিঁড়িগুলো এত এবড়ো খেবড়ো ছিল, তো আর খুব স্লিপ ছিল, তো আমার তো একটু ভয় লাগছিলো যে আমি যেন স্লিপ কেটে না পড়ে যাই, কিন্তু আমি তো পড়বো না। তো এই দেখো আমাদের বাসে আমরা উঠে পড়লাম। এরপর আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা চলে গেছিলাম মাছের বাজারে। এই বিশাখাপট্টনম নামে এটা সবথেকে ফেমাস নাকি মাছের বাজার, মানে আড়ত বলতে পারো। তো এখানে অনেক ধরনের মাছ দেখছিলাম, আর আমি তো বলছিলাম আমরা তো আমাদের এলাকার মাছের বাজারেই আমরা যাই না, সেখানে আমরা এত দূর ঘুরতে এসে মাছের বাজারে ঘুরছি। বাইরে ঘুরতে এসেও এমন মাছের বাজারে ঘুরবো এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এবার আমরা চলে গেছিলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশনে। তো এই জায়গাটা এত সুন্দর ছিল, মানে আমি তো বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগছিলো জায়গাটা। আর এখানের প্রত্যেকটা রাস্তা, যেরকম আমি লাস্ট ব্লগেও বললাম, এত সুন্দর, মানে আমার মনে হচ্ছিলো যে না, এটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ বানাই। এ দেখো এটা সাবমেরিন, এটা আমরা দেখতে গেছিলাম, যেটা তোমরা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এরপর চলে গেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা ছিল বুড়া পার্ক। এটা অনেকটাই কল্যাণী সেন্ট্রাল পার্ক বা লেক পার্কের মতনই, আরও সুন্দর। এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের প্রি ওয়েডিং বা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যেই শ্যুটগুলো হয় সেগুলো হচ্ছিল। ভীষণ সুন্দর ছিল, প্রায় 1.5 ঘন্টা মতন এই পার্কটাতে ছিলাম। আর দেখো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস আছে। তো আমরা তো বাচ্চাই, দেখো আমরা যেই পার্কে যাই না কেন এই ধরনের স্লিপ দোলনা দেখলেই আমাদের পাকামো স্টার্ট হয়ে যায়। তো আমি একটু এখানে পাকামি করছিলাম, দেখো আমি কিন্তু ভয় পাচ্ছি, তাও অ্যাক্টিং করছি যে আমি পারবো। যাই হোক, এরমভাবেই সমস্ত কিছু জয় করতে আর এইটাকে ঘুরতে গিয়ে তো বেশ মজা লাগছিলো। পরে আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমার পুরো মাথা ঘুরছে, তাও আমরা মজা করে চড়ছি। এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, আর এইটা তো সব থেকে মজার, খুবই হাস্যকর। এরপর আমি স্লিপ চড়ে নিলাম। দেখো আমরা ঘুরতে গিয়ে লোকে বলবে ঘুরতে গিয়ে এইসব করছে এরা। আর এই পার্কের সব থেকে মূল আকর্ষণ ছিল পার্কটার পাশে এত সুন্দর একটা সমুদ্র রয়েছে, আর এখানে মনে হয় কোনো ওয়েডিং আছে, সেটার প্রিপারেশন চলছে। আমি সমুদ্র এত 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 ভালোবাসি, তো যেখানেই আমি সমুদ্র দেখছি আমি জাস্ট বসে দেখেই যাচ্ছি। তো এখানে আমরা আমাদের বাকি দলদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তো দেখছি এরা এখানে রয়েছে, আর পাশে দেখো একটা গুহা। তো আমি তো এইসব দেখে যাবই, তো আমরা সবাই মিলে চলে গেলাম সুড়ঙ্গ। সাপ নেই তো, আসো আসো আমাকে ফলো করে আসো কাকিমা, আসো। এই তো আলোর সন্ধান পাওয়া গেছে অবশেষে। ওয়াও, কোথায় চলে আসলাম এটা। প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে এবার আমাদের হোটেলে ফিরে আসার পালা, কারণ সকালে ঘোরা আমাদের এই অবধি ছিল। আবার বিকেলে এক জায়গায় যাব, যেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর ফিরেই লাঞ্চ করে নিলাম। আজ ব্লগটা এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।